রক্ত, হরেন ভাই রক্ত। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ঘাটাল সাংগঠনিক জেলার 7টি বিধানসভা কেন্দ্রের সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের এবং জেলা সভাপতি সহ জেলা কমিটিকে, মোর্চা এবং সেলের পদাধিকারীদের, সাথী বিধায়ককে এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার, আমাদের পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জোহার জানাচ্ছি। আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন যে কেন আমরা প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি। এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না, মাইকের বদলে হ্যান্ড মাইক দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন এই রাজ্যে একটি বর্বর সরকার আছে, তার মুখ্যমন্ত্রী অমানবিক, তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন, চাকরি চুরি করতে জানেন, আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন। সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব, ঠিক করে রেখেছি। আপনারা জানেন, একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব। সন্ধে হচ্ছে, চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে, তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন একজন আদিবাসী যুবক, তার নাম ডাক্তার সোরেন। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি। তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয়। এবং এই ডাক্তার সোরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি। সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেয়। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি 6 ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। বন্ধের প্রচারকালীন তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ 13 জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দলদাস আইসি বালি মাফিয়াদের সাহায্যে। ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে, বর্বরচিত ভাবে। 2টো এফআইআর হয়েছে। তার পরিবারের প্রথম এফআইআর হয়েছে হত্যা বলে। পরে এখানে আরেকটা বালিচোর আছে, অপেক্ষা করুন, বালিচোর আপনার সৌরভ রায় গেছে, আপনিও এবারে যাবেন, শীতের ধারা বাবু। তিনি এফআইআর বদলেছেন। 2টো এফআইআর, 2টোর কপি আমাদের কাছে। ছাড়িব না, আমরা ছাড়ব না। আমাদের আদিবাসী ভাইরা আছেন, তার পরিবারও সন্তুষ্ট ছিল না, তাই এখনো দেহটাকে পুঁতে রেখেছে মাটিতে।
তারা চেয়েছিল বিচার। পরবর্তীকালে সীতেশ ধারারা এবং পুলিশ কি করেছে আমরা জানি আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে, সেটা আমরাও জানি। আপনি টাকা যেখানে গর্ত খুলে পুঁতে রাখুন না কেন, মোদীজি হ্যাঁ না খাউঙ্গা না খানে দুঙ্গা, আখড়ে বের করানো হবে। বালি চোরেদের বিরুদ্ধে, গরু পাচারকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মা আসছেন দুর্গাপুজো, আমি মহালয়া না গেলে পুজোর শুভেচ্ছা দিই না, কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি। পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না, মাতৃপক্ষে হবে। কিন্তু ঘোষণা করে গেলাম দুর্গাপূজার বিসর্জনের পরে এই জনঢেউ আছড়ে পড়বে নীতিমান সরকারের অফিসে মেদিনীপুরে। আমরা আরো বড় করে লড়ব এবং এই ইস্যু ছাড়ব না। আপনারা দুটো এফআইআর করতে পারেন, গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির আন্দোলন থামাতে পারবেন না। আমরা আদিবাসীদেরকে ভগবান তুল্য মনে করি। আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর 15ই নভেম্বর। আমাদের মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতের রাষ্ট্রপতি করেছেন। বিজেপি দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছে, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন মাঝি। তাই ডাক্তার সোরেন, সুবোধ সোরেনের মৃত্যুর জন্য দায়ী হল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে সরানো না পর্যন্ত এই আন্দোলন চলবে। ভারত মাতা কি, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, বালিচর পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। ডাক্তার সোরেনের হত্যাকারীদের শাস্তি চাই, ডাক্তার সোরেনের হত্যাকারীদের শাস্তি চাই। ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় জোহার। ভগবান বিরসা মুন্ডা জিত কর, সিধু মুর্মু জিত কর, কালু মুর্মু জিত কর, মুর্মু জিত কর। ভালো থাকবেন।